আগের দিন শেয়ার করেছিলাম টমেটো কেচাপের রেসিপি, আর আজকে শেয়ার করছি পিৎজা সসের রেসিপি। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর টমেটো, আর সেই সুযোগটা না হারিয়ে তাই নানা রকম সসই বানিয়ে নিচ্ছি যেগুলো টমেটো দিয়ে তৈরি করা হয়। তাই আজকে পিৎজা সসের রেসিপিটাই শেয়ার করছি। নিয়ে নিয়েছি 4-5টা বড় বড় টমেটো। টমেটোগুলো একদম পাকা পাকা হলে ভালো হয়। টমেটোগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এবারে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোর বোটার কাছটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর বাকি টমেটোগুলো 2 টুকরো করে নিচ্ছি। যেহেতু টমেটোগুলোকে রান্না করব এবং এর খোসা ছাড়িয়ে ফেলতে হবে, সেই জন্য টমেটোগুলোকে আমি অর্ধেক করছি, যাতে একটু নরম হয়ে যাওয়ার পর এটার খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। এবারে টমেটোগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল। আমি 1 চা চামচ মতো তেলের ব্যবহার করেছি। ফ্রাই প্যানের মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া। আমি যে রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি সেগুলো বেশ বড় বড় আর মোটা মোটা, সেই জন্য আমি 4টে দিয়েছি। রসুনের কোয়াগুলো কত বড় সেই হিসেবে পরিমাণটা কম বেশি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আর দিয়ে এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরই সাথে দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা। যদি গোটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেন তাহলে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা মিশিয়ে একসাথে এই সময় দিয়ে দেবেন। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে পরে দেবেন। এবারে সমস্ত কিছু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা দিকটা নিচের দিকে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দেবো 1 টেবিল চামচ মতো নুন। নুনটা দিয়ে এবার টমেটোটা চাপা দিয়ে রান্না করে নেব। টমেটোটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে। মিনিট 5 চাপা দিয়ে রান্না করার পর তারপর ঢাকনাটা খুলে একবার দেখে নেব টমেটোগুলো কতটা সিদ্ধ হয়েছে। টমেটোগুলো সামান্য সিদ্ধ হয়েছে, তবে পুরোপুরি গলে যায়নি। এই সময় টমেটোগুলোর খোসাগুলোকে বাদ দিয়ে দেবো। খোসাগুলোকে ফেলে দিলে পরে সসের টেক্সচারটা তৈরি হবে একদম স্মুথ। খোসাগুলোকে বাদ দেওয়ার পরে এবার এর মধ্যে মিশিয়ে দেবো 1 চা চামচ চিনি, 1.5 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ অরিগ্যানো আর সামান্য একটু ভিনিগার। সব কিছু দিয়ে এবার ভালো করে টমেটোটা একবার ঘেটে নেড়ে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে টমেটোটা আরও মিনিট 2 নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই সসটা বানিয়ে আপনি বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। আর এই সসটা দিয়ে পিৎজা এবং পাস্তা দুটোই বানানো যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টমেটোর পেস্টটা প্লেটে ঢেলে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর পেস্টটাকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পিষে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা কি সুন্দর স্মুথ তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল পিৎজা পাস্তা সস। রেসিপিটা খুব সহজ করে আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। পিৎজা বেসটা যদি বানাতে নাও পারেন, আজকাল বাজারে রেডিমেড পিৎজা বেস কিনতে পাওয়া যায়, যেরকম আমি বানাচ্ছি। পিৎজা বেসের উপরে সসটা লাগিয়ে পছন্দ মতো টপিংস দিয়ে ওপর থেকে দিয়ে দিন বেশ কিছুটা চিজ। ওভেনে গ্রিল করে নিন অথবা মাইক্রো করে নিতে পারেন। দুটোর ক্ষেত্রেই আপনার পিৎজা একদম রেডি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করব তখন যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন পিৎজা একদম রেডি হয়ে গেছে বাড়িতে বানানো পিৎজা পাস্তা সসের সাথে। একবার এই সসটা বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে যে আপনি বাজার থেকে পিৎজা পাস্তা সস কেনা ভুলে যাবেন। আর এত সহজ রেসিপি যদি হয় তাহলে বাড়িতে না বানানোর কোনো কারণই নেই। তবে হ্যাঁ, যেহেতু এটা প্রিজারভেটিভ ফ্রি, সেই জন্য ফ্রিজে রেখে আপনাকে স্টোর করতে হবে। কনজিউম করবেন 10 দিনের মধ্যে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।